হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম শ্রেয়াজ লাইফস্টাইল চ্যানেলে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের যে আমাদের ড্রয়ার থাকে, অনেকেরই ড্রয়ার থাকে, অনেকের ড্রয়ার আবার থাকে না। সেই ড্রয়ারগুলোকে কিভাবে অর্গানাইজ করবে তার উপরে আমি ভিডিও নিয়ে এসেছি। তো চলো আজকে দেখিয়ে দিই আমার ড্রয়ারের অর্গানাইজারের ভিডিওটা কীভাবে অর্গানাইজিং করেছি। অনেক দিন যাবত আমার ড্রয়ারটা খুব এলোমেলো হয়ে পড়ে থাকতো, তো আমি কিছুতেই গোছাবো করে আর গোছানো হয়নি। তো কালকে আমি মেলা গেছিলাম, মেলা থেকে দুটো বাস্কেট মতো সুন্দর কিনে এনেছি। আর এই ছোটো ছোটো বাটিগুলো যেগুলো দেখছো সেগুলো আমার বাড়িতেই ছিল, প্লাস্টিকের বাটি। তো এইগুলো তো সাধারণত ব্যবহার হতো না। আর এই যে গ্রিন কালারের বল দেখছো, এটা জেমসের বল। তো কীভাবে রিইউজ করেছি আমি কিছু কিছু জিনিস, কীভাবে জিনিসগুলোকে কাজে লাগিয়ে ঘরের মধ্যেই আমি জায়গা সেট আপ করেছি, সেটার জন্যই এই ভিডিওটা তৈরি করেছি। এখানে দেখো এই বাস্কেটের মধ্যে আমি রেখে দিয়েছি চিরুনি, কোনগুলোকে রেখে দিয়েছি। আমি যখন ড্রয়ারটা সাজাবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে পারবে। এখানে আমি রেখে দিয়েছি হেডফোনস, চাবি, আর এই ব্যাগটা তারাও তোমাদেরকে একটু খুলে দেখায়। এই ব্যাগটাতে আমার থাকে আমার শাখা, যেটা আমার বিয়ের সময় পরে থাকা শাখাগুলো সব বেড়ে গেছে। কিছু আমার নতুন শাখা, কিছু নতুন কলা যেগুলো থাকে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখার থেকে আমি এরকম বিয়েতে অনেক ব্যাগ পেয়েছিলাম, সেই ব্যাগগুলোর মধ্যে করে শাখা কলাগুলোকে রেখে দিচ্ছি। কিছু চাবি আছে, কিছু গার্ডার আছে, এদিকে কিছু ক্লাচার্স আছে, কিছু ক্লিপস আছে, কিছু জামা সেলাই করার বোতাম আছে, লুডো খেলার যেটা বোর্ড, সেই বোর্ড কুর্তি থাকে। এরকমভাবে আমি সব এক একটা জিনিসগুলো রেখেছি। থাম, কিছু এনভালপ সব রয়েছে। সব মিলিয়ে তোমরা দেখতে থাকো। শ্রেয়াজ লাইফস্টাইল চ্যানেলকে সবাই ভালোবেসো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কীরকমভাবে সাজাচ্ছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখে জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা আমি চেষ্টা করছি দেখানোর। এখানে আমি কালকে মেলা গেছিলাম, তো মেলা থেকে এরকম সুন্দর সুন্দর অর্গানাইজার পাওয়া যাচ্ছিলো, যেগুলো তোমরা অনলাইনেও দেখতে পাবে। অনলাইনে একেবারে এগুলো থোক সেট একসাথে পাওয়া যাচ্ছে, আর মেলাতে এরকম সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো পাওয়া যাচ্ছে। তো এইরকম কিনেছি। আমার অনেক দিন ধরে খুব মেসি হয়েছিল আমার ড্রয়ারটা, তাই ভাবলাম যে ড্রয়ারটা একটু সাজানো যাক। তো যেহেতু এই ফার্স্ট ড্রয়ারটা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ইউজ করি, আর নেক্সট এই সেকেন্ড ড্রয়ার, থার্ড ড্রয়ার আমার নিজস্ব জিনিস থাকে, সেটা হাজব্যান্ডের থাকে না। তো এই ফার্স্ট ড্রয়ারের জিনিসগুলো আমার আর হাজব্যান্ডের থাকে। কিছু জিনিস যেমন কোম নেওয়ার থাকে হাজব্যান্ডের, হেডফোন থাকে, গাড়ির চাবি বাগেরা সব জিনিসপত্র থাকে। তো আমার কিছু টুক করে বেরোনোর কানের দুলগুলো থাকে, তারপর ক্লাচার ক্লিপ থাকে। তো সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আমি ভাবলাম যে চলো, অনেক দিন ধরে ভাবছিলাম কি ড্রয়ারটাকে সুন্দর করে আর গোছানো হয়ে ওঠে না, তো ভাবলাম চলো গুছিয়ে ফেলি আর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এইরকম একটা বক্স নিয়েছি, একটু বড় বক্সটা। এর থেকেও বড় পাওয়া যাচ্ছিলো, কিন্তু এখন মনে হচ্ছে বড়োটা, আরেকটু বড়োটা নিলেই ভালো হতো। যাই হোক, আমি ভাবলাম যে বড়োটা যদি আমার ড্রয়ারে না আটে, তাই জন্য এই মাঝারি সাইজটা নিলাম। এটাতে আমি আমার চিরুনি রেখেছি, কোমগুলো সব রাখা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচখানা কোম আমাদের রাখা আছে, যাতে টুক করে চট করে যেটা যখন লাগবে সেটা ব্যবহার করতে সুবিধা হয়। নেক্সট আমি এখানে রেখেছি আমার কিছু চুলের গার্ডার, মোটা চুলের যে গার্ডারগুলো লাগে ব্ল্যাক কালারের, এমনি শিফনে, যাই হোক, গার্ডার্স রেখেছি। নেক্সট আমি এই ছোট্ট যে বক্সটা রেখেছি, এখানে আমি চাবি, হেডফোনস সব রাখা। এখানে ক্লাচার্স রেখেছি। অনেক সময় আমি ক্লাচার্স খুঁজেই পাই না, বিশেষ করে ছোটো ছোটো পুচকি ক্লাচার্সগুলো আমি খুঁজেই পেতাম না, ড্রয়ার পুরো লন্ডভন্ড থাকতো। তাই ছোটো পুচকিগুলো সামনে রেখেছি, তারপর বড়গুলো পিছনে রেখেছি। এখানে আমার কিছু ইয়াররিংস রয়েছে, যেগুলো আমি শর্ট আউট করে রেখেছি। যেমন এইটাতে একটু কিছু ভালো ইয়াররিংস, এটাতে পার্ল টাইপের দেখতে যে ইয়াররিংস, এটাতে গোল্ডেন কালারের ইয়াররিংস, আর এটাতে কিছু ব্যাটারিজ বাগেরা, কিছু রিবেন টিবেন, কিছু বকলিপ, না, মানে এটা কি বলে, এই টাইপ অফ কিছু জিনিস, ওষুধ দু একটা, বা একটা কি বলে এটা, ক্লিপ রয়েছে এরকম। আর এই পাউচটা তো তোমাদেরকে আমি দেখালাম। এই পাউচটাতে আমি আমার শাখা রাখি, যে শাখাগুলো বেড়ে গেছে বা আমার বিয়ের পর আমি পরতাম, সেই শাখাগুলো আমি রাখি, কখনো পাল্টে চেঞ্জ করে এই শাখার সাথে চেঞ্জ করে রাখি। নেক্সট তোমরা দেখো, এই দেখো লুডোর এই খাতাটা ছিল লুডো খেলার জন্য, এটাও আমি তলায় রেখে দিয়েছি লুডোর খাতাটা। আর ভেতর দিকে এই যে আমার পলার বাক্স রেখেছি কিছু, এর মধ্যে করে দেখো পাউচ ব্যাগের মধ্যে করে আমি এই ছোটো ছোটো গার্ডারগুলোকে রেখে দিয়েছি, কারণ এই গার্ডারগুলো আমার মেয়ের, কখনো কখনো আমিও ব্যবহার করি, এমন নয় যে মেয়েরই বলে
বলে, বাট যাই হোক এগুলো পাওয়া যায় না, তাই আমি এরকম পাউচ ব্যাগ যেগুলো পাওয়া যায় তোমরা ওইভাবে অর্গানাইজ করে রাখতে পারো। পাউচ ব্যাগে করে আমি রেখে দিয়েছি যাতে পেতে খুব সুবিধা হয়, টুক করে নেওয়া যেতে পারে সেই জন্য। আর লুডোর খেলার বক্সটা ওখানে রাখা আছে। এরকমভাবে আমি আমার এই ছোট্ট ফার্স্ট ড্রয়ারটাকে সাজিয়েছি। তো অনেক দিন ভাবতাম যে তোমাদের সাথে শেয়ার করব, আমার আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। তো কেমন লাগলো আমার এই অর্গানাইজিং ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। খুব ছোট্ট ভিডিও আমিও জানি, কিন্তু যেটুকু পারলাম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই ড্রয়ার অর্গানাইজিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। এরকম করে শর্ট আউট করে জিনিস রাখলে না, স্পেশালি আমরা মনে রাখতে পারি কি ড্রয়ারে এটা কোথায় আছে ওটা কোথায় আছে, মেয়েরা মনে রাখতে পারি, কিন্তু ছেলেরা না একদম খুঁজে পেলায় না জিনিস। আর যার জন্য বারবার ডাকি বা বারবার এটা কোথায় ওটা কোথায় লন্ড ভন্ড একাকার জিনিস হয়ে যায়। তো সেই জন্য লাস্টলি আমি এরকম করেছি যাতে হাজব্যান্ডেরও খুঁজতে সুবিধা হয় কি আমার কোম কোথায় আছে, হেডফোনস কোথায় আছে, কি কোথায় আছে সেটা খুঁজতে সুবিধা হয়, শর্ট আউট হয়ে যায়। আর আমারও যাতে খুঁজতে সুবিধা হয়, আমিও যাতে ইজিলি পেয়ে যাই যে কোনো জিনিস বারবার লন্ডভন্ড হয়ে থাকে, বিশেষ করে এই ফার্স্ট ড্রয়ারটা ছেলেদের চক করে, কারণ ছেলেরা অত তো ধৈর্য ধরে থাকে না। ও এই দেখো আমার মেয়ের হেডব্যান্ডটাও থেকে গেছে, তো হেডব্যান্ডটা আমি এখানে রেখে দিলাম। তো বাস এইভাবে আমি গুছিয়ে নিলাম। তো আমার এই গোছানো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, একটা লাইক করো, শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।